নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটি দারুণ স্বাদের দুর্দান্ত নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আপনারা চাইলে এই নাস্তাটা টিফিনেও দিতে পারেন। তো চলুন নাস্তাটা ঝটপট বানিয়ে ফেলি। আমি নাস্তা বানানোর জন্য 2 কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি স্বাদ মতো লবণ, আর সামান্য চিনি, আর সামান্য পরিমাপ গুঁড়ো দুধ। ওই 1 চামচ চিনি ব্যবহার করেছি, আর সঙ্গে 1 চামচ গুঁড়ো দুধ। এরপর সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। উপকরণগুলো মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য বেকিং পাউডার, আর সঙ্গে সামান্য বেকিং সোডা। আপনারা বেকিং সোডাটা অবশ্যই স্কিপ করতে পারেন যদি আপনাদের এটা অপছন্দ হয়ে থাকে। আর বেকিং পাউডার দিয়েছি 1/2 টেবিল চামচ, আর বেকিং সোডাটা একদম সামান্য পরিমাপ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আমি কিন্তু শুকনো উপকরণগুলো আগে মাখিয়ে নিয়েছিলাম। এরপর দেখুন, তেল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে, ঠিক এইভাবে, যতক্ষণ না ওই শুকনো ময়দাগুলো একটু মুঠা হয়ে যাচ্ছে সেই হিসেব করেই মেখে নিতে হবে। দেখুন, ময়াম কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব উষ্ণ গরম জল, একদম উষ্ণ, খুব বেশি গরম করা যাবে না। উষ্ণ গরম জল দিয়ে ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। তবে ডোটা একটু পাতলা করে মাখতে হবে, আবার খুব বেশি পাতলাও নয়, সামান্য পাতলা করে। দেখুন আমি কিভাবে ডোটা মেখে নিচ্ছি, ঠিক এইভাবে ডোটাকে মেখে নিতে হবে। ডোটা ভালো করে মেখে নিয়েছি। এবার সামান্য সাদা তেল দিয়ে দিতে হবে। আর আমি ঢেকে দেব প্রায় আধ ঘন্টা মতো। এই বাটি মাপ করে আমি নিয়েছি 2 বাটি ময়দা, আর ওই বাটির মাপ করে 1.5 বাটি জল। এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ, একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেই কাজু কিশমিশ দিয়ে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। কাজু কিশমিশ খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 বাটি সুজি। সুজি দেওয়ার পর ওই ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা কি একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে, ততক্ষণ পর্যন্তই ঘিটার সঙ্গে সুজিটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নিচ্ছি। সুজি ভাজা হতে হতে দেখুন, সুজির কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি আরও 2 মিনিট মতো এইভাবেই ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে। বেশ কিছুক্ষণ সুজি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 2 টেবিল চামচ চিনি। আপনাদের অবশ্যই চিনিটা কম বেশি করে নেবেন, আর চিনি যদি অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে গুড়েরও ব্যবহার করতে পারেন। চিনির সাথে সুজিটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে, আর বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে, তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর আমি সুজির সাথে আবারও মিক্স করে নেব। এবার আমি সামান্য জল দেব, একদম সামান্য।
আমি বড় বাটির 1 বাটি মতো জলের ব্যবহার করেছি। আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। হাই করে সুজিটা খুব ভালো করে জলের সাথে মিক্স করে নেব। এবার এই সুজিটাকে নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না একটা শক্ত ডোয়ে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুজিটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করলে সুজিটা অনেকটাই শক্ত হয়ে যাবে, জলটা একেবারেই শুকনো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সুজিটা ভালো করে ভেজে নিয়েছি, জলটা একেবারেই শুকনো হয়ে গেছে। এবার সুজিটা নামিয়ে নিতে হবে। নামানোর পর আমি হাত দেওয়া যায় সেই রকম ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে সুজিগুলো ভালো করে মেখে নিয়েছি। এরপর হাত দিয়ে দেখুন আমি যে কোনো শেপে একটা বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নেবেন। আমি রাউন্ড শেপে বানিয়ে নিয়েছি। একইভাবে সমস্ত সুজিগুলো বানিয়ে নিতে হবে। এইভাবে একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। এরপর আমি যেই ময়দার ডোটা মাখিয়ে রেখেছিলাম অনেকটাই ফুলে গেছে। আবারও আমি হাত দিয়ে 2-3 বার এইভাবে ঠেসে ঠেসে মেখে নেব। এবার ওই ডো থেকে ছোট ছোট লেচি করে নিতে হবে। খুব বেশি বড় করব না, একটু ছোট সাইজের লেচিগুলোকে করে নিচ্ছি। লেচি করে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে পাকিয়ে নিতে হবে। আরও একটা ডো থেকে লেচি তৈরি করে নিয়েছি। দেখুন এইভাবে সমস্ত লেচিগুলো কেটে কেটে একটা রাউন্ড শেপে তৈরি করে নিতে হবে। এরপর আমি এগুলোকে বেলে নেব। আমি বেলার জন্য শুকনো ময়দার ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে তেলেরও ব্যবহার করতে পারেন, তবে শুকনো ময়দা দিয়ে করলে রেসিপিটা একটু সহজ হয়। তাই শুকনো ময়দা দেওয়ার পর আমি যেভাবে রুটি বেলে সেই রুটি বেলার আকারেই আমি বেলে নিচ্ছি। দেখুন ঠিক গোল গোল করে রুটি করে বেলে নিতে হবে। দেখুন একটা বেলে নিয়েছি। এবার যে সুজি আমি পুরটা রেডি করে রেখেছিলাম ওই ময়দার রুটির মধ্যে দিয়ে দিতে হবে। আর ছুরি দিয়ে চারিপাশটা কেটে নিচ্ছি। একটু সাবধানে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা ঠিক এইভাবে একটু আপনারা কেটে নেবেন। আমি ময়দার ধারে একটু করে জল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়ে দিতে পারেন। এরপর আমি একটা একটা ভাঁজি নিয়ে এইভাবে দেখুন ভাঁজ করতে থাকবো। এইভাবে একবার বাচ্চাদের টিফিনে বানিয়ে দিন, দেখবেন বাচ্চারা অনেকটাই আনন্দ করে এই রেসিপিটা খাবে। এতটাই আমাদের টেস্টি হয় এই রেসিপি। দেখুন একটা রেডি করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন যাতে পুরটা না বেরিয়ে যায়। আর হাত দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে। একইভাবে আরও একটা আমি রেডি করে নেব। বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে রেডি করে নিচ্ছি, ঠিক এইভাবেই আপনারা রেডি করে নেবেন।
লুচি পরোটা বাদ দিয়ে এই রেসিপিটা সবাই চেয়ে চেয়ে খাবে। আর একইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। কতটা সহজভাবে হয়ে যায়। যখন আপনারা এইভাবে সুজি দিয়ে নাস্তা খেতে মন চাইবে বিকেলের টিফিনে, অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আমি একইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। দেখুন, খুব বেশি মোটা করিনি, একটু পাতলা করে রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নেব, তাই আমি আগে থেকেই সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ছেড়ে দেব। খুব বেশি হাই করা যাবে না, তাহলে বাইরেটা ভাজা হয়ে যাবে, ভেতরটা একেবারেই ভাজা হবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর অনেকটাই সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে ভেতর এবং বাইরে দুদিকটাই ভালো করে ভাজা হবে। বেশ 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে প্রথমের দিকটা ভেজে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে এগুলোকে তুলে নিতে হবে। তাহলে ভেতর ও বাইরের দুদিকটাই ভালো করে ভাজা হবে। দেখুন বন্ধুরা, এগুলোও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একবার এইভাবে সুজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন, সবাই চেয়ে চেয়ে খাবে। আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে, আর ভেতরে সুজির পুরে ঠাসা। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর অনেকটাই কিন্তু ভেতরটা নরম ছিল। অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের সহজ সরল নাস্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।